গ্রেফতার পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলর ধৃত মেদিনীপুরে 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার সুসময় মুখোপাধ্যায়। গতকাল তৃণমূল কাউন্সিলরের অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর ভোটার এবং আধার কার্ড। পার্টি অফিসের পাশে তালাবন্ধ বাড়ি থেকে উদ্ধার হয়েছে পুরসভার স্টিকার লাগানো প্রচুর ডাস্টবিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল ইডির তরফে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় 11 ঘন্টা ধরে, আর তারপর বেশ কিছু নথি তলব করেছে ইডি। গতকাল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু নথি তলব করা হয়েছে। কি কি নথি আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, দেখো সুকন্যা, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, গতকাল 11 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বেশ কিছু নথি তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ইডি দপ্তর থেকে বেরোচ্ছিলেন, তাকে ইডি তদন্তকারী অফিসাররা জানিয়েছেন যে তিনি যে দাবি করেছেন যে লিফট অ্যান্ড বাউন্সের একাধিক যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি ভাড়া দেওয়া হয়েছে, অর্থাৎ রেন্টে রয়েছে। সেই ভাড়া সংক্রান্ত অর্থাৎ রেন্ট সংক্রান্ত রেন্ট এগ্রিমেন্ট এবং যাবতীয় নথি চাওয়া হয়েছে। দ্বিতীয় যেটা ইডি সূত্রের খবর, যে লিফট অ্যান্ড বাউন্স বলে যে কোম্পানি, সেই কোম্পানির একাধিক যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের কি লেনদেন হয়েছে, কত ক বছরে, তার যাবতীয় ব্যাংক স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা পাওয়া যাচ্ছে, যে শেয়ার ট্রেডিং। তুমি জানো, গতকালই ইডি সূত্রের মারফত আমরা জানতে পেরেছিলাম যে লিফট অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার ট্রেডিং করা হতো, ফিউচার অ্যান্ড অপশন শেয়ার ট্রেডিং করে, যেটা ইডির আশঙ্কা বা ইডি আধিকারিকরা দাবি করছিলেন যে কালো টাকা সাদা করা হয়েছে, চাকরি বিক্রি যে টাকা সেখানে পৌঁছে যেত, সেটা কিন্তু ম্যানিপুলেট করে, শেয়ার ট্রেডিং ম্যানিপুলেট করে সেটা কিন্তু ঘুর পথে লিফট অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে ঢোকানো হতো। শেয়ার ট্রেডিং এর যাবতীয় তথ্য চাওয়া হয়েছে, তথ্য এবং নথি চাওয়া হয়েছে। এবং ইডি সূত্রের খবর, 2023 সালে এই মামলায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়, তখনই কিন্তু শেয়ার ট্রেডিং সংক্রান্ত নথি চাওয়া হয়েছিল, অর্থাৎ প্রায় 2.5 থেকে 3 বছর আগে। 2.5-3 বছরে শেয়ার ট্রেডিং এর সেই নথি অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দেননি, ইডির দাবি। এবং তাই জন্য গতকাল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে যে লিফট অ্যান্ড বাউন্সের নামে যে শেয়ার ট্রেডিং হয়েছে, যেহেতু তিনি কোম্পানির সিইও ছিলেন, তাকেই কিন্তু এই নথি প্রোভাইড করতে হবে। অর্থাৎ 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডির তরফে দাবি করা হচ্ছে তিনি যে বয়ান দিয়েছেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। তিনি যে বয়ান দিয়েছেন তার সঙ্গে তথ্য প্রমাণ এবং এভিডেন্স যেটা রয়েছে সেটা মিলিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আগামী দিনে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এই মুহূর্তে যেটা ইডি সূত্রের খবর, তার কাছ থেকে শেয়ার ট্রেডিং, রেন্ট এগ্রিমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে। সেটা জমা দিলে সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে, এমনই খবর ইডি সূত্রের কথা আমরা জানতে পারছি। সুকন্যা, ধন্যবাদ প্রকাশ। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবার পর বেরিয়ে আক্রমণ করেন বিজেপিকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।